হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। হঠাৎ করেই মনে হলো যে অনেকদিন বাইরে ঘুরতে যাওয়া হয় না, তাই হুট করেই বলতে পারেন একরকম চলে এলাম কক্সবাজারে। আমি আসার আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে আপনাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমি নেক্সট উইকে একটা ভিডিও দিব। সো এই কক্সবাজারে এসেও আমি কিন্তু আপনাদের জন্য সেই ভিডিও শ্যুট করছি। আমি কিন্তু ঠিকই একা একা চলে এসেছি, কিন্তু আপনাদের কথা কিন্তু ভুলিনি। তাই আমি আপনাদেরকে এখন একটু দেখাবো যে আমি এখানে কোথায় কোথায় ঘুরতে গেলাম, কোথায় খেতে গেলাম এবং কী কী অ্যাক্টিভিটিস করলাম, তার একটা ছোটোখাটো বলতে পারেন যে ভিডিও ক্লিপস। তো চলুন সেটা আগে দেখে নেওয়া যাক, তারপর আমরা প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। আমার কক্সবাজার যাওয়া এবং ফেরত আসা দুটোই ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে। সেদিন রাস্তায় অনেক জ্যাম ছিল, তারপরেও টাইম মতোই পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টে। ফ্লাইট অন টাইম ছিল এবং এয়ারপোর্টে কোনো রকম সময় নষ্ট হয়নি কিংবা কোনো রকম হয়রানিও হয়নি। আর বরাবরের মতো ইউএস বাংলা এয়ারলাইন্সের সার্ভিস ছিল খুবই ভালো। ইউএস বাংলা এয়ারলাইন্সের এত সুনাম করছি দেখে ভাববেন না আবার যে এটা কোনো স্পন্সর্ড ভিডিও। পার্সোনালি আমি ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে যে সার্ভিসটা পেয়েছি সেটাই বলছি। সময় মতো টেক অফ করার পর ঢাকার আকাশ একটু কুয়াশাচ্ছন্ন ছিল বলে তেমন পরিষ্কার কিছু দেখা যাচ্ছিল না নিচে। বাট কিছুক্ষণ পর থেকেই যখন দক্ষিণের দিকে যাচ্ছিলাম তখন কিন্তু নীল আকাশ দেখা যাচ্ছিল, সাথে ছিল সাদা মেঘ। এসব দেখতে দেখতেই অ্যারাউন্ড 55 মিনিটসে পৌঁছে গেলাম কক্সবাজার এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে হোটেলে গিয়ে চেক ইন করেই একটা বাইক রেন্ট করে মেরিন ড্রাইভে চলে গিয়েছিলাম। মেরিন ড্রাইভের রাস্তার দুই পাশের দৃশ্য যে কারোরই ভালো লাগবে। এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র। আর এই নিরিবিলি সমুদ্র সৈকত আমার অনেক পছন্দের। এরপর ওখান থেকে মেইন বিচে গিয়েছিলাম জেট স্কি চালাতে। আমার সাথে আমার অ্যাকশন ক্যামেরাটা ছিল না বলে এক্সাইটমেন্টটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারলাম না, বাট আমি নিজে কিন্তু অনেক এনজয় করেছি। জেট স্কি চালাতে সবসময় আমার খুবই ভালো লাগে। আর এই জেট স্কি রাইড করে স্বাভাবিকভাবেই আধা ভেজা হয়েছিলাম, আর সাথে সারা গায়ে কাদা বালু ফ্রি। তাই ওখান থেকে হোটেলে গিয়ে ওপেন এয়ার শাওয়ার নিয়ে নেমে গিয়েছিলাম সুইমিং পুলে। যদিও আমি খুব ভালো সাঁতার পারি না, তারপরেও কিছুক্ষণ সময় বেশ ভালোই কেটেছে সুইমিং পুলে। আর খাবার দাবারের কথা যদি বলি, যে কদিন ছিলাম ট্রাই করেছি প্লেন টাইপ খাবার খেতে। প্রতিটা খাবারই বেশ মজার ছিল, স্পেশালি ফ্রেশ রূপচাঁদা ফ্রাই। আর প্লেন খাবারের সাথে সাথে দুই একবার ফাস্টফুড আর গ্রিলও খেয়েছি। বাট আমার মনে হয় ঘুরতে গেলে প্লেন আর হেলদি খাবার খাওয়াটাই সেফ। কক্সবাজারে সন্ধ্যাবেলায় ঘোরাঘুরি করতে কিন্তু বেশ ভালোই লাগে, সাথে টুকটাক হাবিজাবি শপিং, রাস্তায় দাঁড়িয়ে ডাব খাওয়া, একটু এন্টারটেইনমেন্ট। এখানে সন্ধ্যার পর আরেকটা জিনিস চোখে পড়ে, সেটা হচ্ছে রাস্তার পাশে ভ্যানের মধ্যে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, তাজা কাঁকড়া, স্কুইড, লবস্টার। এখান থেকে আপনি যেটা পছন্দ করে দিবেন সেটাই ওরা আপনাকে ফ্রাই করে দিবে। বাট তাদের ফ্রাই করা আইটেমগুলো আর পরিবেশ দেখে আমার কাছে এগুলো খুব একটা স্বাস্থ্যসম্মত মনে হয়নি। সমুদ্রের লবস্টার খাওয়ার লোভ সামলাতে পারছিলাম না বলে আমি পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে
একটা প্রায় 300 গ্রাম মতো ওজনের লবস্টার নিয়েছিলাম। যেটা ওরা আমাকে গ্রিল করে দিয়েছিল, সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস। আর সেই ফ্রেশ লবস্টার গ্রিল ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে খাওয়ার মজাটাই ছিল আলাদা। একটু লেট নাইটে রিক্সা করে কক্সবাজার সিটিতে ঘুরে বেড়ানোটাও ছিল বেশ এনজয়েবল। আর এটা যেহেতু ট্যুরিস্ট এরিয়া, তাই একটু রাত হলেও ঘুরে বেড়ানোটা বেশ সিকিউর অ্যান্ড সেফ। অনেক কথাই হলো, এখন চলে যাচ্ছি আপনাদের করা কিছু প্রশ্নের উত্তরে। বাইরে অনেক রোদ, বুঝতেই পারছেন, সেই জন্য আমি একটু গাছের ছায়ায় চলে আসলাম আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। সো আমি প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। প্রথম কোশ্চেন করেছেন ত্রিনাথ কর্মকার। ওনার প্রশ্ন হচ্ছে, হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তি যদি কাউকে ব্লক করে দেয়, আমি উদাহরণ দিয়ে বলি, ব্যক্তি দুটি এ আর বি, যদি এ ব্যক্তি বিকে হোয়াটসঅ্যাপে ব্লক করে, তাহলে বি ব্যক্তি নিজের ফোন থেকে কি করে এ ব্যক্তির ব্লক খুলবে? প্লিজ একটু বলবেন। মানে প্রশ্নটা হচ্ছে, আপনাকে যদি কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয়, তাহলে আপনি নিজে থেকে সেটা আনব্লক করতে পারবেন কি না? এটার অ্যান্সার হচ্ছে পারবেন না, কারণ সেটা হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক মেসেঞ্জার হোক, ইমো, ভাইবার, যে কোনো জায়গায় হোক, আপনাকে যদি কেউ ব্লক করে দেয়, সেটা কিন্তু আপনি আনব্লক করতে পারবেন না। যে ব্লক করেছে সে যদি আপনাকে আনব্লক করে, শুধুমাত্র তখনই সেটা সম্ভব। এরপর ফয়সাল ভাইয়া লিখেছেন, ভাইয়া আরও একটি অ্যাপস চাই যার মাধ্যমে কোনো গান বা ভিডিওর কথাগুলো লেখায় পরিণত করা যায়। এখন পর্যন্ত আসলে এমন কোনো অ্যাপস নেই যেই অ্যাপসে আপনি কোনো ভিডিও সং চালালে সেখানে নিচে সাবটাইটেলে বাংলা কিংবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আসবে। সো ভবিষ্যতে হয়তো আসবে, এখন পর্যন্ত আসেনি। মোহাম্মদ শাহিন জানতে চেয়েছেন, ইমরুল ভাই, আমার দুটি প্রশ্ন। আপনি কখন ফ্রি থাকেন এবং আপনার বাড়ি কোথায়? আশা করছি উত্তর দিবেন। ওয়েল শাহিন ভাই, আমি যেহেতু নিজের মতো করে কাজ করি, সো আমার ফ্রি টাইমটা একটু ফ্লেক্সিবল। সো ঠিক নির্দিষ্ট করে বলা যায় না কখন আমি ফ্রি থাকি। এখানে আপনারা একটা পাখির ডাক শুনতে পাচ্ছেন, বুঝতেই পারছেন যে আমি একটু গাছপালার ভেতরে আছি। সো এখানে পাখিও আছে, কি পাখি আমি জানি না, বাট কাক না, এই ব্যাপারে আমি শিওর। আর শাহিন ভাইয়ের প্রশ্নের পরের অংশটুকু ছিল আমার বাড়ি কোথায়। আমার বাড়ি কোথায়, আমি কোথায় থাকি, কি করি, এ ব্যাপারে ডিটেলস কিন্তু আমার আগের যে দুটো প্রশ্নোত্তর পর্ব ভিডিও আছে ওখানে বলা আছে। সো আমি দুটো ভিডিওরই লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। এরপর চন্দ্রিল দাস জানতে চেয়েছেন, ব্রো আপনি আমার কমেন্ট নেন না কোনো দিন, প্লিজ আজকের আমার প্রশ্নের উত্তরটা দিন প্লিজ। আমার প্রশ্ন হলো, আমি রেডমি নোট 9 ফোনটা কিনেছিলাম প্রায় 1 বছর আগে, তাই বলছি আমি কতদিন আরও এই ফোন আপডেট পাবো? এখনও আপাতত পাচ্ছি আপডেট। ভালোবাসা নেবেন ইন্ডিয়া থেকে। প্রতিটা ফোন কোম্পানি তাদের বিভিন্ন মডেলের ফোনের আপডেট কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়ে থাকে এবং সেটা ওরাই ভালো বলতে পারবে। আমি আসলে নির্দিষ্ট করে বলতে পারছি না আপনার এই রেডমি নোট 9 ফোনের আপডেট আপনি আসলে আর কতদিন পাবেন। তাফসির খালদুন লিখেছেন, আমার প্রশ্নটা হলো, আপনি কোন অ্যাপ দিয়ে ভিডিও রেকর্ড করেন? আপনার মোবাইল কয়টা ও কি কি? আশা রাখি উত্তর দিবেন। ভাইয়া, অ্যাপ দিয়ে তো আসলে ভিডিও রেকর্ড হয় না। আমি ভিডিও রেকর্ড করি ক্যাননের একটা ক্যামেরা দিয়ে, যেটার মডেল হচ্ছে 250D। আর আমি সফটওয়্যার যেটা ইউজ করি ভিডিও এডিটিংয়ের জন্য সেটা হচ্ছে ফিল্মোরা। আর আমি ফোন ইউজ করছি তিনটা, একটা হচ্ছে আইফোন 12, আর একটা হচ্ছে স্যামসাংয়ের M12। আর আমি যেটা দিয়ে নর্মালি স্ক্রিন রেকর্ডিং দেখাই সেটা হচ্ছে শাওমির রেডমি 5A। রাজু ইসলাম ভাই জানতে চেয়েছেন আরেকটা প্রশ্ন হলো, মানে তিনি আগে আরও প্রশ্ন করেছেন, যাই হোক, কিভাবে অপরিচিত নাম্বারের আসল মালিককে বের করব সেই পদ্ধতিটা বলুন, ধন্যবাদ আপনাকে। আমরা যখন কোনো আননোন নাম্বার থেকে ফোন কল রিসিভ করি কিংবা কোনো নাম্বার থেকে আমাদের কাছে টেক্সট মেসেজ আসে, এটা কিন্তু বের করা যায় না যে ওই সিমটা কার নামে রেজিস্টার্ড। প্লে স্টোরে কিছু অ্যাপ আছে, যেমন অনেকেই শুনে থাকবেন ট্রু কলারের নাম, যে ট্রু কলার দিয়ে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু মানুষের নামটা হয়তো জানা যায়, তাও আপনি কিন্তু শিওর হতে পারবেন না যে ওটা আসল নাম তার। সো বটম লাইন বলতে গেলে এরকম কোনো অ্যাপ আসলে নেই যেটা দিয়ে আননোন কোনো ফোন নাম্বারের মালিকের নাম আপনি বের করে ফেলতে পারবেন। ফয়সাল বিন রাশিদ ভাইয়া লিখেছেন যে, ইমরুল ভাইয়া, এমন একটি অ্যাপস চাই যার মাধ্যমে বিভিন্ন ভাষায় কমেন্ট চ্যাট করা যায়। ব্র্যাকেটে লিখেছেন, লিখো বাংলা, হবে অন্য ভাষা। এক্ষেত্রে কোনো অ্যাপস ব্যবহার করতে হবে না। আপনি যদি আপনার গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে
গুগল ট্রান্সলেটর অপশনটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে আপনি যেই ভাষায় লিখছেন সেটা, আরেকটা হচ্ছে ট্রান্সলেট হয়ে তার পাশেই পাবেন অন্য ভাষাটা। সো আপনি ওখান থেকে এটা কপি করে নিয়ে কিন্তু চ্যাটে পেস্ট করে দিতে পারেন। তুহিন মিয়া জানতে চেয়েছেন রোটেশন লক কি? ওয়েল ভাইয়া, রোটেশন লক হচ্ছে আমরা নর্মালি ফোনটাকে এভাবে ধরে ব্যবহার করি, কিন্তু যখন আমরা ভিডিও দেখার জন্য কিংবা কোনো ছবিকে বড় করে দেখার জন্য ফোনটাকে ঘুরাই তখন কিন্তু ছবিটা অটোমেটিক্যালি ঘুরে যায়। যখন আপনি রোটেশন লক করে রাখবেন তখন আপনি যদি ফোনটাকে মানে খাড়া অবস্থা থেকে আড়াআড়ি অবস্থা করেন তখনও কিন্তু ওটা খাড়া অবস্থায় থাকবে স্ক্রিনে, ওটা আর আড়াআড়ি হবে না, মানে রোটেট করবে না। এটাকেই বলা হয় রোটেশন লক। শোয়েব খান ভাই জানতে চেয়েছেন 1 GB বা 2 GB র্যামের মোবাইলে কিভাবে স্মুথলি গেম প্লে করা যেতে পারে, জানালে খুশি হতাম। আপনি যদি একটা গেমিং মোবাইলের কথা চিন্তা করেন তাহলে 1 GB অ্যান্ড 2 GB র্যাম আসলে খুবই কম র্যাম। এটা দিয়ে আপনি ক্যান্ডি ক্রাশ টাইপের যে গেমসগুলো আছে ওগুলো খেলতে পারবেন, কিন্তু হাই এন্ড টাইপের গেম লাইক ফ্রি ফায়ার, পাবজি কিংবা আরও যেসব মানে অনেক বেশি গ্রাফিক্সওয়ালা গেমস, এগুলো কিন্তু আসলে আপনি 1 GB কিংবা 2 GB র্যামের ফোন দিয়ে খেলতে পারবেন না। মানে খেলতে হয়তো পারবেন কিন্তু স্মুথলি খেলতে পারবেন না। ধনঞ্জয় অধিকারী জানতে চেয়েছেন আমার প্রশ্ন, আপনার কত বছর বয়সে স্মার্টফোন হাতে পেয়েছিলেন? স্মার্টফোন বলতে যেগুলোকে বোঝায় আসলে প্রথম জেনারেশন স্মার্টফোন যেগুলো ছিল, যেগুলোতে ইন্টারনেট ব্যবহার করা যেত এবং কিছু টাচ স্ক্রিন ছিল, সেগুলো মোস্টলি ছিল উইন্ডোজ ফোন এবং O2 একটা ব্র্যান্ড ছিল তাদের ফোন। সো এই ফোনগুলো আমি পেয়েছিলাম 2007-এ। মোহাম্মদ ফরিদ মিয়া জানতে চেয়েছেন ভাই, ইউটিউবে সাবস্ক্রাইব করা চ্যানেল ও সেভ করা ভিডিওগুলো সেট পরিবর্তন করলে কি পাওয়ার কোনো উপায় আছে? থাকলে দয়া করে জানাবেন। ফরিদ ভাই, আমরা যখন ইউটিউব দেখি তখন কিন্তু একটা জিমেইল দিয়ে সেটা লগ ইন থাকে। সো আপনি সেট পরিবর্তন করেন কিংবা নতুন সেট কিনে আনেন, কোনো ব্যাপার না। আপনি যদি আপনার ওই আগের জিমেইলটা দিয়ে ইউটিউবে লগ ইন করেন তাহলে কিন্তু আপনার আগের সাবস্ক্রাইব করা সব চ্যানেলগুলো পাবেন, সাথে যে ডাউনলোড করা যে ভিডিওগুলো আছে সেগুলোও পাবেন, ইভেন আপনার ইউটিউবের ওয়াচ হিস্ট্রিও পাবেন। ট্যাসিন ওয়াইটি, ওনার প্রশ্ন হচ্ছে ইন্টারনেট ছাড়া ইউটিউব চালানো কি যাবে, কিন্তু কিভাবে? এই টাইপের প্রশ্নের উত্তর কিন্তু আমি আমার আগের প্রশ্ন উত্তর পর্বেও দিয়েছি যে ইন্টারনেট ছাড়া ইউটিউব, ফেসবুক এগুলো কিন্তু চালানো যাবে না। যেমন পেট্রোল কিংবা তেল ছাড়া গাড়ি চালানো যায় না, কিংবা ইলেকট্রিসিটি ছাড়া ফ্যান চলবে না, লাইট জ্বলবে না। সো ব্যাপারটা কিন্তু ওরকম, যেই জিনিস ইন্টারনেটের মাধ্যমেই চলে সেই জিনিস আপনি ইন্টারনেট ছাড়া কখনোই চালাতে পারবেন না। আকরাম হোসেন ভাই জানতে চেয়েছেন গুগল ড্রাইভে পাসওয়ার্ড সেট করা যাবে কিনা, যদি যায় তাহলে একটি ভিডিও দিবেন। ভাইয়া, গুগল ড্রাইভ অ্যাক্সেস করতে কিন্তু আপনার জিমেইল দিয়েই অ্যাক্সেস করতে হয়, ওটা অলরেডি সিকিউরড। সো ওখানে আমার জানা মতে আলাদা আলাদা ফোল্ডারে কোনো পাসওয়ার্ড দেওয়ার অপশন নেই। সাদিয়া মুস্কান জানতে চেয়েছেন ভাইয়া, আমিও আপনার একজন সাবস্ক্রাইবার হিসেবে একটা ছোট প্রশ্ন করতে চাই, যদি আপনি দয়া করে সেই প্রশ্নের রিপ্লাইটা দেন। ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে জীবনে কি কোনো খাবার জিনিস চুরি করেছিলেন? ডোন্ট মাইন্ড ভাইয়া। আপনার প্রশ্নটা বেশ মজার, এটা শুনে আমি মাইন্ড করিনি। এটা একটা চিন্তার বিষয়, আমি কি আসলে কখনো কোনো কিছু চুরি করেছিলাম? মনে করতে পারছি না। নর্মালি যেটা হতো সেটা হচ্ছে অনেক সময় এরকম হতো যে আমার আম্মু হয়তো ফ্রিজে কিছু রেখেছে এবং বলেছে এটা যেন আজকে আমরা না খাই, হয়তো কালকে খাবো কিংবা মেহমান আসবে তার জন্য রেখেছে। ওইটা থেকে হয়তো মাঝে মাঝে চকলেট কিংবা মিষ্টি এগুলো হয়তো দু একটা টুকটাক না বলে খাওয়া হয়েছে, নট চুরি। বাট চুরি সেন্সে যেটা বলা হয়, অনেকে আছেন না যে স্কুলে ফ্রেন্ডদের টিফিন চুরি করে খায়, কিংবা কোনো একটা দোকানে গেল কিংবা কোনো একটা জায়গা থেকে কাউকে কিছু না বলে কোনো একটা জিনিস পিক করে নিল, ওটা আমি কখনো করিনি, সে ব্যাপারে আমি ড্যাম শিওর। সোহেল জানতে চেয়েছেন ভাইয়া, অন্যের মোবাইল কিভাবে হ্যাক করা যায় সেই বিষয়ে একটা ভিডিও দেন। ওয়েল, এটা আমার কমেন্ট সেকশনে খুবই পপুলার একটা কোয়েশ্চেন। ভাইয়া, ফোন হ্যাক করব কিভাবে? ভাইয়া, হ্যাকিং শিখবো কিভাবে? ভাইয়া, ফেসবুক হ্যাক করব কিভাবে? ভাইয়া, আরেকজনের কম্পিউটার হ্যাক করব কিভাবে? সবার আগে আপনাদের মনে রাখতে হবে, হ্যাকিং কিন্তু কোনো সিঙ্গেল একটা জিনিস না কিংবা সিম্পল একটা জিনিস না। হ্যাকিং হচ্ছে অনেক নলেজের একটা ব্যাপার। মানে আপনি যদি কোনো কিছু হ্যাক করতে চান সে ব্যাপারে আপনার এক্সট্রিম লেভেলের নলেজ থাকতে হবে, টেকনিক্যাল নলেজ। সো হ্যাকিং কিন্তু এরকম না যে আপনি কোনো একটা ডকুমেন্টারি দেখলেন কিংবা একটা আর্টিকেল পড়লেন আর সেখান থেকে আপনি হ্যাকিং শিখে গেলেন। আর ইউটিউব যেহেতু এরকম ভিডিও অ্যালাউ করে না, তাই আপনি কখনোই ইউটিউবে এই টাইপের কোনো ভিডিও পাবেন না। যেগুলো এই নাম দিয়ে ভিডিও আছে সেগুলো আসলে হ্যাকিং না, সেগুলো আসলে এক ধরনের ট্রিক্স। রিয়াদ হাসান ভাই জানতে চেয়েছেন ভাই, আপনার কোনো ভিডিও দেখা বাকি রাখি নাই, সিমের মেসেজ ফিরিয়ে পাওয়া যাবে কি? আরেকটা প্রশ্ন, মেমোরি থেকে ডিলিট হওয়া পিক ফিরে পাওয়া যাবে কি?
থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া যে আপনি আমার সব ভিডিও দেখেন। এখন আপনি আপনার সিম থেকে SMS ডিলিট করে দেন আর মেমোরি কার্ড থেকে ফটোস, ভিডিওস কিংবা ফাইল ডিলিট করে দেন। কখনো যদি কোনো কিছু আপনি ডিলিট করে ফেলেন একবার, সেটা কিন্তু আর ফেরত আনা যায় না। এমডি মামুন ভাইয়া জানতে চেয়েছেন আমার হোয়াটসঅ্যাপ অন্য কোনো ফোনে অ্যাক্টিভ আছে কিনা সেটা জানবো কি করে। ওয়েল মামুন ভাই, এটা জানা খুবই সোজা। আপনি আপনার হোয়াটসঅ্যাপে ঢুকলে ওপরে ডান পাশে যে 3 ডট মেনুটা আছে ওখানে ট্যাপ করবেন। ওখানে দেখবেন যে একটা অপশন থাকবে যে লিঙ্কড আদার ডিভাইসেস কিংবা এই টাইপের একটা অপশন আছে। ওখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে দেখতে পাবেন যে আপনার এই হোয়াটসঅ্যাপ কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে। সো আপনি চাইলে ওখান থেকে কিন্তু সেটা রিমুভ করে দিতে পারবেন। অরি উনি জানতে চেয়েছেন ভাই 20,000 টাকার ভেতরে ভালো কোন মোবাইল হবে। আপনার বাজেট যদি 20,000 টাকা হয় তাহলে কিন্তু আপনি অনেক ভালো মোবাইলই পাবেন এবং সেটা সব ব্র্যান্ডের মধ্যে থেকেই আপনি চুজ করে নিতে পারেন। লাইক শাওমি, অপ্পো, ভিভো, রিয়েলমি সবারই কিন্তু এই 20,000 সেগমেন্টে ভালো ভালো ফোন আছে। সো আপনার প্রয়োজন অনুসারে আপনি কিন্তু এখান থেকে ব্র্যান্ড চুজ করে নিতে পারেন। সো এই ছিল আপনাদের জন্য আমার একটা ডিফারেন্ট প্রশ্ন উত্তর পর্ব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।